আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান ছেড়ে দিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإنها محرمة عليهم 40 سنة يتيهون 40 سنة يتيهون في الأرض فلا تأسى على القوم الفاسقين. وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت اللهم বাইরে এদিক ওদিক যারা ঘোরাফেরা করছেন আমরা ময়দানে এসে বসে যাই। وعلى آل سيدنا আওয়াজ দিয়ে জবান ছেড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরব দেশের মক্কার উপরে আমিনার যেথা ঘর খোদার করুণা কাউসার হয়েই জোরসে বরংবার আল্লাহুম্মা মাওলানা
مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মধ্য 18 ঈশ্বরদার বাড়ি জান্নাতুল ফেরদাউস ফুরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব গাজী হাজরাত রশিদ সাহেব, তিনি আমাদের মাঝ থেকে কোনো একটা কারণবশত কিছু কথা বলে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ তিনার হায়াত বাড়ায় দিক জোরে করা আমিন। আজকে মাহফিলে সম্মানিত অতিথিবৃন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম দাদু ভাই, জোয়ারদার ফারুক হুসাইন, জিএম ফারুক হুসাইন, সাংবাদিক আকরামুল ইসলাম সহ আমন্ত্রিত ওলামায়ে কিরাম মাওলানা আব্দুল মাজিদ সাহেব, মাওলানা আব্দুল হাকিম সাহেব, মাওলানা আরো অনেকে আছেন, আকবর হুসাইন সাহেব সহ দিগার ওলামায়ে কিরাম, সামনে বসা দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাই ও বাবারা, আমি সর্বপ্রথম আমার অন্তরস্থল থেকে শান্তির বাণী সালাম জানাই। সবাই আল্লাহর দিয়া কণ্ঠ দিয়া উচ্চ আওয়াজে আমার সালামের উত্তর দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া রব্বুল আলামিনের আলিশান দরবারে যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়া আল্লাহ তাআলা আবার প্রত্যেকটা বাংলাদেশের প্রতিটা জেলার প্রতিটা গ্রামের ইমাম, খতিব, আলেম ওলামাদের মুক্ত মঞ্চে কথা বলার মতন তৌফিক আল্লাহ দান করেছেন, ঠিক না বে ঠিক? 16.5 বছরের স্বৈরাচারের শাসন আমলে কোন উলামা, কোন আলেম, মসজিদের ইমাম হোক আর খতিব হোক আর বক্তা হোক, কোরআনের হক কথাগুলো যখনই বলতে যাওয়া হয়েছে মুখটা চেপে ধরা হয়েছে, ঠিক কিনা যারা বলে কথা বলে না। আল্লাহ তাআলা এখন আর স্বৈরাচারও নাই, মুখ বন্ধ করার মতন লোকও আর নাই, ঠিক কিনা যারা বলে। এখন মাহফিলের আর পারমিশন লাগে না, থানায় গেলে বলে হুজুর আপনার কি প্রয়োজন আছে তাই বলেন, আমাদের কাছে পারমিশন চাওয়া লাগবে না, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ তাআলা এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, যে রব, যে মালিক, ওই মালিকের দিয়া কণ্ঠ দিয়া উচ্চ আওয়াজে সেই মহান স্রষ্টা, মহান প্রতিপালক, সে আইনদাতা, বিধানদাতা, সে প্রভুর নামের শুকরিয়া আদায় করে জোরে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম মানবতার মুক্তির কান্ডারি, উম্মতের ইহকাল এবং পরকালের নাজাতের সাথী, আপনার আমার প্যারা নবী আমিনার লাল মদিনার দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, আমি এলাকার সন্তান, ভূমিকা বেশি লম্বা করব না। কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের পরে আয়াতের দিকে লক্ষ্য রেখে কিছু কথা বলবো। আল্লাহ যেন সুন্দর কথাগুলো আমি না দেন, গোলামের জবান থেকে বের করে দেন, সকলেই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতান ইয়াতিহুনা ফিল আরদ ফালা তাআসা আলাল কওমিল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যে কথাটা বলেছিলেন
আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কোট করে দিয়ে সেই কথাটা তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়ে সুবহানাল্লাহ বলবেন না, আর জোরে বলেন না। আল্লাহ বলছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হি মুসা, আমি এই ভূমিটা 40 বছর পর্যন্ত আর তাদের অধিকারে আসবে না। এভাবেই তারা এ ভূমিতে ঘুরতে থাকবে। সুতরাং এই অবাধ্য সম্প্রদায়ের জন্য আপনি কখনো বিষণ্ণ হবেন না, মন খারাপ করবেন না, টেনশন করবেন না। কথা আমার না আল্লাহ, জোরে বলে না, কথা কার? আল্লাহ বলছেন মুসা, তোমার এই কওমকে আমি একটা ভালো ভূমি, পবিত্র ভূমি উপহার দিতে চেয়েছিলাম, কিন্তু তোমার জাতির লোকেরা তোমার কথা মানল না, আমি আল্লাহর দেওয়া আদেশ মানল না। না মানার কারণে সেই পবিত্র ভূমি আর 40 বছর তোমার এই উম্মতের আয়াতটা আর আসবে না। যে জায়গায় বসে তারা আমার সঙ্গে নাফরমানি করলো, আমার আদেশ মানল না, আমার পয়গম্বর মুসা তোমার কথাও মানল না, অতএব যে ভূমিতে যে জায়গায় বসে আজকে তারা আমার আদেশ লঙ্ঘন করলো, পয়গম্বর তোমার আদেশ লঙ্ঘন করেছে, অতএব সেই ভূমির ভিতরে 40 বছর তাদেরকে ঘুরতে হবে, ফিরতে হবে। সেই পবিত্র ভূমি যে জায়গাটা আমি আল্লাহ পাক এই মুহূর্তে বিজয় দিয়ে তাদের হাতে তুলে দিতে চেয়েছিলাম, ওই ভূমি আর 40 বছর তোমার উম্মতের আয়াতে আসবে না। কথা আমার না আল্লাহ, কথা বলেন না, আল্লাহ বলে দিলেন। এই ঘটনাটা হলো তিহি প্রান্তরের ঘটনা, সুবহানাল্লাহ বলবেন না। এই আয়াতে কারিমা থেকে, এই তিহি প্রান্তরের আলোচনা থেকে অনেক শিক্ষা আছে। উম্মতে মুহাম্মাদি, আমরা যারা নবীর উম্মত, আমাদের জন্য 2024 সালের এই প্রেক্ষাপট সামনে কেমন হবে আর কি করলে কি হবে, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো। আল্লাহ তৌফিক দান করুন, জোরে করেন আমিন, আর জোরে বলেন আমিন। ভাইরা আমার কান লাগান, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউন যখন চতুর্ধার দিয়ে মুসা আলাইহিস সালামের বনি ইসরাইল কওমকে চতুর্ধার দিয়ে ঘিরে ফেলল, এক নয় দুই নয় 350 বছর পর্যন্ত রাজত্ব করার ক্ষমতা আল্লাহ যে ফিরাউনকে দিয়েছিল। আল্লাহর দিয়া পাওয়ার নিয়া, আল্লাহর দেওয়ার শক্তি নিয়া, আল্লাহর দেওয়া ক্ষমতা নিয়া আল্লাহর বান্দাদের প্রতি সে অন্যায়ভাবে অন্যায় আচরণ করলো, জুলুম নির্যাতন চালাতে শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কোন স্বৈরাচার যদি আল্লাহর ক্ষমতার বাইরে যায়, আল্লাহর ক্ষমতা পাওয়ার পর ক্ষমতাকে অপব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা অত তাড়াতাড়ি ছিনাই নেন না। একটা টার্গেট পর্যন্ত আল্লাহ নিয়ে যান, এই টার্গেট পর্যন্ত নিয়ে এমন ভাবে আল্লাহ জমিনে আসার দিয়ে শেষ করে দেন, বাকি জিন্দেগিতে ইতিহাস হয়ে পৃথিবীর মানুষের ভাবে আল্লাহ পাক রেখে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন। যখন চতুর্ধার দিয়ে অ্যাটাক হয়ে গেল, বনি ইসরাইল কওমকে ঘরে করে ফেলল। বনি ইসরাইল কওমের 70,000 শিশু পর্যন্ত এই ফিরাউন কতল করে ফেলল। নির্যাতন কম করলো না, নিষ্পেষণ কম করলো না, কতল করা, সন্ত্রাসী হামলা করা, জেল জরিমানা, জুলুম করার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কয় কবুল হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া যতবার আল্লাহ কবুল করতে চায়, পরে আর বিদায় হয় না। আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি বলেন বিদায় হবে, কিন্তু বিদায় হয় না, কারণ বললাম না। আল্লাহ ডাক দেয়া বলে, মুসা তুমিও যেমন আমার পয়গম্বর, আমার বান্দা, ফিরাউনকে আমি আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছি, সেও আমার বান্দা, কিন্তু কোন নাফরমান বেঈমান যতদিন পর্যন্ত দুনিয়াতে হায়াত আছে আমি আল্লাহ পাক তার রিজিকের কোনো আঘাত করতে চাই না। তুমি প্রতিদিন আমার কাছে বিজয় চাও, আর ফিরাউন প্রতিদিন গুহার ভিতরে পা উপরে দিয়া মাথা নিচু করে দিয়া আমার কাছে পানা চাই গো আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার ক্ষমতা দিয়েছো, আমার আল্লাহ হওয়ার মতন যোগ্যতা নাই, আমি সামান্য একটা জায়গার খোদা দাবি করেছি, তোমার কোনো ক্ষতি হবে না। রব্বুল আলামিন ও আমার আসমানের রব এই দুনিয়ার জমিনে আমাকে
আমাকে তুমি যা দিবা দাও, পরকালে আমার আর কিছুর প্রয়োজন নাই। বাজারঘাটে যে সমস্ত যুবক ভাইরা আছে, দোকানগুলো সব বন্ধ করে দাও, একটা দোকান খোলা থাকবে না, একটা দোকান খোলা থাকবে না, সব বন্ধ করো। ভাইরা আমার কান লাগান, আল্লাহ রাব্বুল আলামিন যখন বনি ইসরাইল কনকনকে হয়ে গেল, আল্লাহ ডাক দিয়া বললেন, মূসা রাতের অন্ধকারে তোমার কওম নিয়ে বের হয়ে দাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলায় নিজের 6 লক্ষ কওম নিয়ে বের হয়ে গেলেন। প্রতিমধ্যে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মূসা তুমি যে পথে রওনা দিবে ওই পথে যাওয়ার সময় আমার নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কফিনখানা ওই জায়গায় রাখা আছে। যে রাস্তা দিয়ে রওনা দিবে ওই রাস্তার ভিতরে যে কোনো এক জায়গায় আমার নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাফন করা আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বনি ইসরাইল 6 লক্ষ কওমকে স্বৈরাচারী ফিরাউনের হাত থেকে বাঁচাইয়া তোমার হাত দান অন্য দেশে অন্য জায়গায় প্রতিষ্ঠিত করতে চায়। যাবার সময় স্বৈরাচারের এলাকায় আমার নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশখানা রাখতে চাই না। অতএব যাবার সময় আমার নবী ইউসুফ আলাইহিস সালামের কফিনখানা সাথে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই মুসা, স্বৈরাচার ফিরাউনের হাত থেকে তোমার বাঁচাবো, 6 লক্ষ উম্মত সহ পার হয়ে যাবে, কিন্তু যাবার সময় খবরদার আমার নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশের কফিনটা রেখে দেব না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন আর সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আর জানেন না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কফিনখানা কোন জায়গায় দাফন করা আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের অন্ধকারে বের হয়ে গেলেন। যাবার সময় অন্ধকার রাত, মরুভূমির ভিতরে এক জায়গায় সব কওমদেরকে বসায় বললেন, আমার কওমের লোকেরা, আল্লাহ বলে দিয়েছেন যাবার সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশখানা যে জায়গায় আছে লাশের কফিনটা সাথে করে নিয়ে যেতে হবে। তোমাদের ভিতরে যদি কারোর জানা থাকে ইউসুফ নবীর লাশখানা কোন জায়গায় দাফন করা আছে আমাকে একটু জানাও। ওর ভিতরে ছিল 80 থেকে 90 বছরের বয়সের একজন বৃদ্ধা। ওই মহিলা ডাক দিয়ে বলল, নবী মুসা আমি জানি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশের কফিনখানা কোন জায়গায় দাফন করা আছে। আমি বলতে পারি, তবে শর্ত হলো একটা, আমার শর্ত যদি মেনে নিতে পারো আমি অবশ্যই ইউসুফ নবীর লাশখানা কোন জায়গায় দাফন করা আছে বলে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত তুললেন, রব্বুল আলামিন এই বৃদ্ধ মহিলা তো জানে, কিন্তু শর্ত লাগাই দিয়েছে, তার যদি শর্তটা মানা হয় তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশখানা কোন জায়গায় আছে বলে দিবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলল, মুসা বুড়ি যে শর্ত দিয়েছে ওই শর্ত তুমি এক বাক্যে মেনে নাও। সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ বললেন, বুড়িমা তোমার কি শর্ত আছে যে শর্তের বিনিময়ে ইউসুফ নবীর লাশখানা কোন জায়গায় দাফন করা আছে বলবে। বিরুদ্ধ মহিলা ডাক দিয়া বলল, রে মুসা ও আল্লাহর পয়গম্বর, আমি একটা মাত্র শর্ত যদি তুমি মেনে নাও তাহলে বলতে পারি, সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের জন্য আল্লাহ পাক একটা জিনিস সৃষ্টি করেছে, তার নাম হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে ঘর নবী পয়গম্বর মুসা তোমার জন্য আল্লাহ বাজেট করেছে, ওই রুমে তোমার সাথী যদি আমি বৃদ্ধ মহিলারে বানাতে পারো, ইউসুফ নবীর লাশখানা কোন জায়গায় দাফন করা আছে বলে দিতে রাজি। আর জোরে ভাইরা, ভাইরা আমার একটু ব্যাকের দিকে ইতিহাসটা নদী না টেনে আসি। আয়াতের তাৎপর্য বোঝা যাবে না, আয়াতের সারমর্ম বোঝা যাবে না, এই প্রান্তর আলোচনা থেকে আপনি শিক্ষা নিতে পারবেন না। এই জন্য একটু পিছন দিকে ঘুরে আসলাম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, বুড়িমা ঠিক আছে, তুমি বলে দাও লাশখানা কোন জায়গায় দাফন করা আছে। বৃদ্ধ মহিলা বলল, মূসা আরেকটু সামনের দিকে আগাই। আগানোর পরে ছোট্ট একটা জলাশয়ের কাছে নেওয়া হলো। ওই জলাশয়ের কাছে যা বলল, বুড়ি ডাক দিয়া বলল, আল্লাহর পয়গম্বর এই জলাশয়ের নিচে
এই জলাধারের নিচে অল্প পানি আছে, এই পানির নিচে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশখানা দাফন করা আছে। নবী আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল উম্মতদের নিয়ে খুব তাড়াতাড়ি পানিগুলো সেচে ফেললেন। সেচে ফেলে একটু খুঁড়িয়া দেখলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশের কফিনটা আল্লাহ দেখাই দিয়েছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধকার রাত, এত ঘন অন্ধকার, কোথাও কোনো বাড়ি নাই, কোথাও কোনো আলো নাই, মরুভূমির রাস্তা দিয়ে রওনা দিয়েছেন। আল্লাহর দেখানো পথ দিয়ে রওনা দেওয়ার পর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশের কফিনটা যখন তুলে দিয়েছে, লাশের কফিন থেকে উপরের পাটটা তোলার পরে কাফনের কাপড় থেকে বুকটা যখন বের করা হলো, তাফসীরের কুতুবে লেখে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার জ্যোতির আলোতে বাকি পথগুলো আল্লাহ চলার জন্য আলোকিত করে দিয়েছে। যারা বলুন সুবহানাল্লাহ। বাকি রাস্তা আল্লাহ পাক ইউসুফ নবীর চেহারার আলোয় আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশের কফিনখানা সামনে নিয়ে আল্লাহ এত নূর, এত চেহারা আল্লাহ দান করেছিলেন। নূরের ঝলকে পথ চলতে চলতে লৌহ সাগর করে কিনারায় পৌঁছানোর পর 6 লক্ষ বনী ইসরাইল নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদীর কিনারায় পৌঁছাই গেলেন, সাগরের কিনারায়, ওদিকে ফিরাউন বাহিনীর কানের ভিতরে সংবাদ চলে গেল মুসা নবী তার কওম নিয়ে রাতের অন্ধকারে পার হয়ে গেছে। ফিরাউন তার দলবলগুলো আর্মি দিল, বিডিআর, র‍্যাব, সেনাবাহিনী, বিমান বাহিনী, লাঠিয়াল বাহিনী, হেলমেট বাহিনী, যত প্রকারের বাহিনী আছে সব বাহিনীগুলা শহরের ভিতরে ঢুকাই দিয়া দেখতো, তন্ন করে খোঁজা হলো। রাত্রি বেলায় খুঁজে দেখা গেল সব মানুষ ঘর থুইয়া, সমস্ত জিনিসপত্র থুইয়া মুসার কওম নিয়া মুসা নবী পার হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো বাঁচাতে চায়, পৃথিবীর সব থেকে ক্ষমতাধর মানুষ যদি তার ক্ষতি করার চেষ্টা করে, কিঞ্চিত পরিমাণ ক্ষতি করার ক্ষমতা তার নাই, ঠিক কিনা ধরে বলেন। আর আল্লাহ যদি কাউরে মারতে চায়, পৃথিবীর সব থেকে দামি মানুষ তার বাঁচানোর পারবে নাকি? কত বলেন, বাঁচানোর ক্ষমতা রাখা না। ফিরাউন কম নির্যাতন করেনি, বনী ইসরাইলকে 350 বছর একটানা নির্যাতন করেছে। আল্লাহ বাঁচানোর জন্য চেষ্টা করে কিনারা পর্যন্ত নিলেন। ফিরাউনের সব বাহিনী, আর্মি বাহিনী, বিডিআর, র‍্যাব, যা আছে লাঠিয়াল বাহিনী, হেলমেট বাহিনী, সব পিছনে লড়াই দিল। ঘন কুয়াশার মতন পিছন দিক দিয়ে দেখতে লাগলো। ফিরাউনের লাশ লস্কর সব পিছন দিকে আসতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কি ধরে বলেন? সামনে কি ধরে বলেন? লৌহ সাগর। 6 লক্ষ উম্মত নিয়ে মুসা নবী দাঁড়িয়ে আছে। নিজের কওমের লোকেরা ডাক দিয়া বলল, মুসা, আল্লাহর পয়গম্বর, ওই যে পিছনের দিকে তাকাই দেখো, তোমার রব আল্লাহর দেখানো রাস্তা দিয়ে আমরা রওনা দিয়েছি রাতের অন্ধকারে। এখন পিছন দিক দিয়ে ফিরাউন তার দলবল নিয়ে আমাদের পিছন ধারণ করেছে। একটু পরেই তো আমরা ধরা খেয়ে যাব। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুললেন, আল্লাহ, রাতের অন্ধকারে আমার কওম নিয়া আপনার দেখানো রাস্তা দিয়ে রওনা দিয়েছি, এখন তো বিপদে পড়েছি। নীলনদ লৌহিত সাগরের কিনারা পর্যন্ত পৌঁছালাম। এখন পিছনে ফিরাউনের বাহিনী দেখা যায়। এখন সামনের দিকে যাব কি করে? আপনি একটু আমাদেরকে রাস্তা বাতাই দেন। আল্লাহ ডাক দিয়া বলল, মুসা, হিয়া আসাকা, তোমার হাতে কি? তোমার হাতে ওটা কি? মুসা নবী বললেন, ইয়া আসাকা আল্লাহ, এটা হলো লাঠি। আল্লাহ ডাক দিয়া বলল, মুসা, লাঠির কাজগুলো কি? মুসা নবী বললেন, আল্লাহ, এই লাঠি দ্বারা গাছের পাতা পেড়ে আমার ছাগলের আমি খাওয়াইছি। লাঠির মুজিজা আল্লাহ দান করেছেন। যত বড় গাছ উপরে হোক না কেন, মুসা নবী লাঠি উঁচু করতে দেরি হতো, লম্বা হতে দেরি হতো না। সুবহানাল্লাহ বলেন। লাঠির ইতিহাস হলো অনেক, মুজিজার লাঠি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, লাঠি যদি বেগুনের পরে ফেলে দেওয়া হয়,
অজাগর হয়ে যায়, অন্য জাদুঘরের অজাগরগুলো খাইতে দেরি করে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়া বলল, মুসা মুজিজার লাঠি তোমার হাতে দিয়েছি, লাঠি দিয়া সাগরের ভিতরে পানিতে বাড়ি মারতে দেরি হবে, রাস্তা হতে দেরি হবে না। আর জোরে বলেন না, আর জোরে বলেন। আল্লাহ বলল, মুসা মুজিজার লাঠি দিয়েছি, বাড়ি মারো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাশটা বাড়ি মারলেন, আল্লাহ পাক রাস্তা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। রাস্তা তৈরি হয়ে গেল। রাস্তা তৈরি হওয়ার পর কোন কোন কিতাবের ভিতরে আসছেন আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র রাস্তা তৈরি করে দিয়েছেন। কোন কোন কিতাবের ভিতরে আসছেন না, মুসা নবীর ৬ লক্ষ কওমের জন্য আল্লাহ পাক ১২টা রাস্তা নির্ণয় করে দিয়ে। সুবহানাল্লাহ বলেন। ১২ হোক আর ১ হোক, রাস্তা তো আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে রওনা দিয়েছেন। কিতাবের ভিতরে আসছে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৬ লক্ষ বনী ইসরাইল নিয়ে যখন নদীর ভিতরে রওনা দিয়েছে, নদীর ভিতরে রাস্তা পায়ের তত দিয়ে আল্লাহ পাক এমনি পার করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাক তল দিয়ে রাস্তা যেন পার হয়ে যায়, নবী মুসার উম্মতরা বুঝতে পারেনি কেমনি পার হলো। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন না, এ ক্ষমতা কার? জোরে বলুন কার? আর জোরে বলেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। সবচাইতে শক্তিকার, জোরে বলেন। আল্লাহ হলো সবচাইতে ক্ষমতাশালী। আল্লাহর সাথে বাটপারি করে আজ পর্যন্ত কেউ ফেরেছে নাকি? কথা বল না কেন? ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে গেলেন নিজের কওম নিয়ে। ফিরাউন তার বাহিনী নিয়ে নীল নদের ওই লৌকিত সাগরের কিনারায় এসে যখন পৌঁছায় গিয়েছে, ফিরাউনের ডান হাতে একজন লোক ছিল, নাম ছিল টেকো হামান। নাম কি? জোরে বলেন। আমরা যত টিভিতে টকশোয় দেখেছি সব হলো টাক মাথা, টাকলাদের মাথায় বুদ্ধি নাকি বেশি? কথা কন না কেন? সাথে মাল নেই, বাম্পার ভিড়, মুখে নাই দাড়ি, আছে কিছু মোষ, দেখলে তোর মনে হয় বিয়ার ইরি ধানের গোস। কথা বোঝে না মনে হয়? ভাইয়েরা আমার, টাকু মাথার বুদ্ধি হলো বেশি। হামান ছিল টাক। হামান এসে বলতেছে, ওরে বাচ্চা ফিরাউন, ও খোদা, এ রাস্তা কে বানিয়েছে? বলো কেন আমি? কেমনে তুমি বানালে? কয় আমি হলাম ডিজিটাল খোদা, আমার কথাই তো রাস্তা তৈরি হয়ে গেছে। কয় তুমি যদি রাস্তা তৈরি করো তুমি আগে দাও, কারণ টেকো হামান তো জানে এর আমি খোদা বানিয়েছি, এর দ্বারা রাস্তা হওয়া সম্ভব না। ও রাস্তায় খোদার পিছনে পিছনে যদি আমি যাই আমার কাম সারা হয়ে যাবে। কথা কর না কেন? ও রাস্তায় আমি যদি লাগে আমার কাম সারা হয়ে যাবে। ও টেকো মাতার বুদ্ধি বেশি, এই জন্য পিছনে থেকে গেল। ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউন তো জানে রাস্তা আমার না গেলে তো বিপদ হতে পারে। কোন কোন তাফসীরের ভিতরে আসছে ফিরাউনের ছিল একটা মাটি ঘোড়া, মেয়ে ঘোড়া। ফিরাউন মেয়ে ঘোড়ার পরে বসা। মেয়েদের যতই শক্তি থাকুক না কেন সামনে কদম মারতে ভয় লাগে। কথা কর না, একটু ভয় তো পায়, অত তাড়াতাড়ি সামনে কদম মারতে পারে না। তার কারণ সাপ মেয়ে তো আর শেখ হাসিনা না। সাপকে আর শেখ হাসিনা না, কিন্তু পাওয়ারফুল শক্তি। সাপ তো আর স্বৈরাচারী শেখ হাসিনা না যে ভয় না পায় আর সামনের দিকে আগাবে, কিন্তু সেও তো ভয়ে ভয়ে পালায় গেল। ঠিক কিনা ধরে বলেন? ভাইয়েরা আমার, কান লাগান। ফিরাউন যখন সামনের দিকে লাফতে যাবে, লাফতে চাই না, আল্লাহ ডাক দিয়া বলল, জিবরিল যাও, একটা মদ্দা ঘোড়া নিয়ে টুক করে মেয়ে ঘোড়ার সামনে দিয়ে রাস্তার ভিতরে ঢুকে যাও। হযরত জিবরিল আমিন একটা মদ্দা ঘোড়া নিয়া, পুরুষ ঘোড়া নিয়া মায়া ঘোড়ার সামনে দিয়া যখন রাস্তার ভিতরে টুক করে লেবে গিয়েছে, মেয়ে মানুষ মেয়ে ঘোড়ার নিশা ঠেকায় রাখতে পারে না, দৌড় শুরু করে দিয়েছে। ঠিক কিনা ধরে বল? কথা বল না কেন? আজকে আমাদের সমাজের যুবকদের অবস্থা ওই যে তাই, যুবক যেদিকে যায় মেয়েগুলো পাশ পাশ সেদিকে যায়। ঠিক কিনা ধরে বলেন? আগে বুঝতাম ছেলেগুলো মেয়ে খুঁজে বেড়ায়, এখন দেখছি মেয়েরা ছেলে খুঁজে বেড়ায়। কথা বল না কেন? জোরে বলেন। আগে দেখেছি ছেলেরা মেয়ে খুঁজে বেড়াতো, মেয়েদেরকে নিজের আকৃষ্ট করার জন্য মেয়েদের সঙ্গে
প্রেম নিবেদন করার জন্য নিজেরাই রাস্তা রাস্তায় বড় বড় ঘুরতো। আর এখন দেখতেছে ডিজিটাল বাংলাদেশে 2024 সালে উল্টে গেছে, ছেলেরা এখন খোঁজেরা মেয়েরা উল্টো খোঁজে। কথা কর না কেন, জোরে বলেন না কেন? অত ভাঙ্গার সময় পাবো না, যেহেতু সংক্ষেপে কথা অল্প কথায় শেষ করে দেয়। আয়াতের দিকে যাব ভাইয়েরা আমার, কান লাগান। ফিরআউন যখন দলবল নিয়ে খুড়া যখন পিছন পিছন দৌড় শুরু করে দিয়েছে, সব সৈন্যগুলো আনিয়া যখন বাঁশ বরাবর পৌঁছাই গিয়েছে, আল্লাহ বলো পানি আর রাস্তার দরকার নাই, বাড়ি মার। যে পানি আল্লাহর কথা, যে কাজ সেই কাজ শুরু হয়ে গেল। দুই দিকের পানি এমন ভাবে চাপ, মুহূর্তের মধ্যে মাছটা বিলীন হয়ে গেছে। কিন্তু ওই যেটি কুমাদাই বুদ্ধি বেশি, হামান কিন্তু নদীতে নামি নাই, ডাঙ্গাই থেকে গিয়েছে। টাকমাদার বুদ্ধি বেশি, ঠিক কিনা জোরে বলেন? কথা কন না কা? সাথে মারলে বাম্পার ভি, আর দুটো একটা দেখবেন বাম্পারও নেই, সব ক্লিয়ার। জীবনে কতদিন তেল কিনিনি, এই জন্য তরকারি যদি ববু যদি কয় তেল নিয়ে আসো, ও তো তেলের মর্মই জানে না, তেল কিনবে কি করে? ঠিক কিনা ধরে বলেন? কথা বল না কেন ভাইয়েরা আমার? ফিরআউন যখন নীল নদীর ভিতরে, আল্লাহ রব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়া বলে, জিবরাইল অত তাড়াতাড়ি মারা যাবে না, শয়তানের একটু পানি খাওয়ায় খাওয়ায় মার। ঠিক কিনা ধরে বলেন? ফিরআউনকে যখন একবার সুবায় উঠায়, তখন ফিরআউন বলল, আল-আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। ফিরআউন যখন নদীর ভিতরে একবার চুবায় আর একবার উঠায়, ফিরআউন তখন যে কথাটা বলেছিল, আল্লাহ এখন ঈমান আনলাম, আমি মুক্তি চাই। আল্লাহ ডাক দিয়া বলে, এর আগেই তুমি কত না অত্যাচার করেছো, তুমি তো স্বৈরাচারী ছিলেন, তুমি তো নির্যাতনকারী ছিলেন, তুমি ছিলে সব থেকে বড় বাটপার। এতদিন পর্যন্ত কোন আলেমকে জেলখানায় ভর্তি করেছ, কত আলেমকে বিনা অপরাধে ফাঁসির মঞ্চ দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছ, কত শিশু সন্তান দুনিয়ার জমিন থেকে নির্যাতন করে জবাই করে করে গুলি করে করে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছো। এতদিন পর্যন্ত আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কতবার তোমার কাছে কলেমার দাওয়াত নিয়ে গিয়েছে, এতদিন মানো নাই। এখন বলো আল আন আমি ঈমান আনলাম, আল্লাহ তুমি আমারে মুক্তি দাও। আরো হবে না, আর হবে না, আর সময় নাই। কথা বলেন না কেন? 16.5 বছর নির্যাতন করেছে বাংলার আম জনতা সাধারণকে, ঠিক কিনা বলে? জামাত বিএনপির এমন কোন বড় বড় নেতা নাই যাদেরকে গুম খুন নির্যাতন ফাঁসি দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা, ঠিক কিনা বলেন? আর এখন তাদের দোসর যারা দুনিয়াতে আছে, তারা মাতৃ বলে তোমাদের দলে নাও। আমরা বলি আলান। এখন এতদিন 16.5 বছর কত করেছো, কতবার তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, বোঝো নাই। এখন বিপদে পড়ি পা ধরে মাপ চাও, অত সোজা না, তোদেরও বিচার হবে, ঠিক না? জোরে বলেন। আর জোরে বলার কথা ঠিক না? মাপ চাওয়ার সময় শেষ। কথা কর না কেন? মাপ চাওয়ার সময় শেষ। তার কারণ আমরা ফখরুলের শাসন দেখেছি, ঠিক কিনা ধরে বলেন? কথা বলেন। জিয়ার শাসন দেখেছি, মুজিবের শাসন দেখেছি, শেখ হাসিনার শাসন দেখেছি, সব ঘোড়ার ডিমির শাসন দেখা শেষ। বাংলার জনতা আগামী সোনার বাংলাদেশ হবে, কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা ধরে বলেন? কথা বলেন। কিসের বাংলাদেশ চাই? কারা কারা জাহাজ দিলে আল্লাহকে দেখায়, লিল্লাহ দেখবে। ভাইয়েরা আমার, ফিরআউন মাপ চাইল শেষ সময় এসে, আল্লাহ কিন্তু মাফ করে নাই। সুবাই সুবাই দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছে, ঠিক না? ঠিক ধরে বলেন। ফিরআউনকে মেরে দেওয়া হলো। ওপারে মুসা আলাইহিস সালাম পৌঁছে গেল। মুসা নবী ওপারে পৌঁছানোর পর বনী ইসরাইলদেরকে আল্লাহ জানাই দিতে বললেন, মুসা তোমার কওমদেরকে জানাই দাও যে স্বৈরাচারী শেখ হাসিনা, যে স্বৈরাচারী ফিরআউন আজ 350 বছর পর্যন্ত তোমার কওমের পরে নির্যাতন চালিয়েছে, জেল জুলুম জরিমানা দিয়ে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে, নিষ্পাপ মাসুম বাচ্চাগুলা। ওই ফিরআউনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের পানিতে তার
আর্মি, বিডিআর, বিএসএফ, হেলমেট বাহিনী, লাঠিয়াল বাহিনী সহ যত বাহিনী ছিল সব ডুবাই মেরে দিয়েছি। তোমার কওমদেরকে তুমি জানাই দাও। মুসা পয়গম্বর নিজের কওমকে ডাক দিয়া বলল, তোমাদেরকে আল্লাহ সুসংবাদ দিয়েছে, সেটা হলো এই সুসংবাদ হলো ফিরাউন দুনিয়ার জমিন থেকে বিদায়, স্বৈরাচার বিদায়, ঠিক কিনা? মুসা নবী ডাক দিয়া বলল, 350 বছর স্বৈরাচারী শাসন যে ফিরাউন চালিয়েছে আল্লাহ মেরে দিয়েছে। কওম বলল, বিশ্বাস করি না। কথা বুঝতেছেন তো? মূল জায়গায় আসতেছে। কওম বলল, মুসা বিশ্বাস করি না। মুসা পয়গম্বর বলল, কেন? কয় যে ফিরাউন 350 বছর পর্যন্ত আমাদের পরে নির্যাতন চালাইছে, জীবনে কোনোদিন সর্দি হয় নাই, কাশিও হলো না, জ্বর হলো না, একটা রোগ হলো না। সে তো নিজে খোদা দাবি করেছে। 2 নাম্বার হলো, আমরা নিজে সচক্ষে প্রমাণে দেখেছি যে নীল নদের পানি ভাটা হলে, ভাটার সময় ফিরাউন যদি বলতো জোয়ার হও, এই ফিরাউনের কথায় এই ভাটা হওয়া পানিতে জোয়ার হয়েছে, আর জোয়ারের সময় ভাটা বানিয়েছে। যে পানি ফিরাউনের কথা মতো নীল নদে চলাফেরা করেছে, ওই পানি খুদারে মারবে, বিশ্বাস হয় না। কথা তো ঠিক। ভাই পয়গম্বর মুসা, আমাদের কি পাগল বুঝাও, ভুল বুঝাও? আমরা দেখেছি ভাটার সময় ফিরাউন বলেছে জোয়ার হওয়া, পানি জোয়ার হয়েছে। জোয়ারের সময় বলে ভাটা হওয়া, ও ভাটা হয়েছে। ও খুদার কথা যে পানি শোনে, ও পানি সে খুদারে মারে। কথা কয় না, কথা কর না কেন? গায়ের জোরে কইলে কথা, নবীর শানে লাগে ব্যথা। ওরে গায়ের জোরে কইলে কথা, নবীর শানে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে মুদিরে, দিবি আল্লাহ দুজুকের আগুনে। পোড়াবে তোর দুজকের আগুনে মুদিরে, দিবি আল্লাহ দুজকের আগুনে। ঠিক কিনা তোরা বল? তোর শিশুর উপর যৌবন এলো, কত জনে ভয় পাইল, কেহ না পারে তোমার সনে মুদিরে, কেহ না পারে তোমার সনে। ও তোর শিশুর পরে যৌবন এলো, কত জনে ভয় পাইল, কেউ না পারে তোমার সনে মুদিরে, কেহ না পারে তোমার সনে। ও তোর 40 বছর হইলে পার, কলকাতায় ধরিবে জঙ্কার। ও তোর 40 বছর হইলে পার, কলকাতায় ধরিবে জঙ্কার। আজরাইল ঘুরতেছে পিছনে পিছনে মুদিরে, দিবে আল্লাহ দুজকের আগুনে। পোড়াবে তোরে দুজকের আগুনে মুদিরে, দিবে আল্লাহ দুজকের আগুনে। কথা ঠিক না বে ঠিক? জোরে বলেন। গায়ের জোরে কইলে কথা, নবীর শানে লাগে ব্যথা। আলেম নিয়ে কইলে কথা, নবীর শানে লাগে ব্যথা। মসজিদ নিয়ে কইলে কথা, নবীর শানে লাগে ব্যথা। আজমির নিয়ে কইলে কথা, নবীর শানে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে মুদিরে, দিবে আল্লাহ দুজকের আগুনে, দিবে তোরে দুজকের আগুনে মুদিরে, দিবে তোরে দুজকের আগুনে। কথা ঠিক না বেঠিক? ধরে বলে। ওর তোর এমন একদিন আসবে চলে, বুক ভাসাইবি চোখের জলে, নবীর কথা পড়বে সেদিন মনে মুদিরে, নবীর কথা পড়বে সেদিন মনে। ঠিক কিনা তোরা বলেন? ও তোর এমন একদিন আসবে চলে, বুক ভাসাইবি চোখের জলে, আলেমদের কথা সেদিন পড়বে মনে মুদিরে, নবীর কথা পড়বে সেদিন মনে। ও তাই আজাদি ডাকিয়া কয়, তওবা কর একবার জীবনে মুদিরে, উড়াবে তোরে দুজকের আগুনে, দিবে আল্লাহ দুজকের আগুনে মুদিরে, দিবে আল্লাহ দুজকের আগুনে। গায়ে জোরে কইলে কথা, নবীর শানে লাগে ব্যথা। আলেম নিয়ে কইলে কথা, নবীর শানে লাগে ব্যথা। মসজিদ নিয়ে কইলে কথা,
নবীর শানে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে শেখ হাসিনা রে, দিবে আল্লাহ দোজখের আগুনে, দিবে তোরে দোজখের আগুনে মুজিব কন্যা রে, দিবে আল্লাহ দোজখের আগুনে, পোড়াবে তোরে দোজখের আগুনে শেখ হাসিনা রে, দিবে আল্লাহ দোজখের আগুনে। ঠিক না জোরে বলেন, আর জোরে বলেন। হায়রা আমার কান লাগান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুললেন, রব্বুল আলামিন আমার কওম 350 বছর ফিরাউনের নির্যাতন ভোগ করেছে। আয় আল্লাহ তাআলা, এরা তো মানতে চায় না। আল্লাহ তুমি একটু ফিরাউনের লাশটা আমার কওমরে দেখায় দাও। আল্লাহ পানিকে বলল, পানির ঢেউয়ের তালে 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 কিনারায় পৌঁছাই দিল ফিরাউনের লাশ। লাশ দেখার পর মুসা 6 লক্ষ বনী ইসরাইল বড় খুশি, কিন্তু পয়গম্বর মুসা নবী খুশি হতে পারে নাই। আল্লাহর দরবারে হাত তুললেন, রব্বুল আলামিন কামটা তুমি করলা কি? আল্লাহ ডাক দেয়া বলল, মুসা আমি আবার কি কাম করলাম? ডাক দেয়া বলল, মুসা পয়গম্বর আল্লাহ ফিরাউন মেরে দিলা, এরে যে ফিরাউন বানাইছে, এরে যে খোদা বানাইছে, সে টাকো মাথার বুদ্ধি হামান টেকু কই? কই আল্লাহ ফিরাউন তো মরিছে, এরা যে খোদা বানাইছে, সে টেকু কই? টেকু হামান কই? আল্লাহ কয়, মুসা ও চিন্তা তোমার না। কয় চিন্তা না মানি? কয় আসলটা তো মেরে দিছি। আসলটা মারলে আল্লাহ হবে না, ওরে যে বানাইছে সেটা কই? ওটা আরো একটারে স্বৈরাচার বানাবে, আরো একটারে খোদার আসলে আনবে, আবার নির্যাতন হবে, আবার জেল হবে, জুলুম হবে, ফাঁসির মঞ্চ তৈরি হবে, টেকুটা কই? আল্লাহ কয়, মুসা ধৈর্য ধরো, টেকু আছে ঠিকই, টেকু টেকু জায়গায় নেই। কথা কথা না মনে। বসো হাফেজ সাহেব, তোমরা বসো, আলোচনা সামনে আসতেছে আরো মজার। মুসা নবীকে আল্লাহ টেকু টেকুর জায়গায় নিয়ে মানে, মুসা ধৈর্য ধরো, টেকু টেকুই থাকবে, কিন্তু চোখের জ্যোতি থাকবে না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। আমি আল্লাহ ওর করেছি চোখ কানা, হাতে দিছি খুঁটো আর থাল দিছি একটা ফুটো, দেখি শুনি খাই পারা। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, জোরে বলেন। স্বৈরাচার ফিরাউন শেখ হাসিনা পার হয়েছে পালায়া। তাদের দোষর যারা বাংলার জমিনে আছে, বাংলাদেশের প্রত্যেকটা প্রেতাত্মাকে আজ জেলখানায় রেখে কোনো লাভ নাই। ঠিক কিনা জোরে বলেন। আমার কথা হলো, আল্লাহ ফিরাউনকে মেরে দিয়া টেকো হামানদের চোখ কানা করে দিয়ে আমার লাঠি আর থাল ফুটো দিয়ে রাস্তায় ভিক করে খাওয়াইছে। মানুষের লাঠি জুতা খেয়ে খেয়ে এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ টেকো হামানদের বিদায় দিয়ে। ঠিক কিনা জোরে বলেন। আইন মন্ত্রীর জেলখানায় রেখে খাওয়াই লাভ আছে? দরবেশের জেলখানায় খাওয়াই লাভ নাই। আমি বলবো ডক্টর ইউনুসকে, এদের 2টা করে চোখ কানা করে দাও, আর এক হাতে দাও লাঠি খুঁটো, আর এক হাতে দাও থাল ফুটো। এবার কে দিবে দেখি শুনে খেয়ে বেলা, আমাকে কিছু করা লাগবে না, জনগণ কাম ছেড়ে দেবে। কথা বলে না, কথা বলে না। এদের আটকায় রেখে ভালো বন্ধ খাওয়ায় কোনো লাভ নাই। আছে এরা 16.5 বছরে সব থেকে বেশি নির্যাতন করেছে জামাত আর বিএনপির নেতা কর্মীর উপরে। ঠিক কিনা ধরে বলেন। অতএব কোন বেতার কোনো মাপ নাই। যেখানে উল্টা পাল্টা হবে, সেখানে ডবল চটকায় নারী বের করে ছেড়ে দিতে হবে। ঠিক কিনা ধরে বলেন। কম করনি, কম হয় নাই। তোমাদের জন্য রাস্তায় চলা যায়নি, বাজার ঘাটে কথা বলতে পারিনি, মসজিদের মেম্বারে হক কথা বলতে দেয়নি। আমি এলাকার মানুষ, হাতরাকাটি মঞ্চ থেকে ওসি নিজে মাইক কেড়ে নিয়ে আমার কান ধরে আবার নিয়ে গেছে। আমি সেই ছেলে, বহুত বড় বড় প্রোগ্রাম থেকে মাইক কেড়ে নিয়েছে, কথা বলতে পারিনি। আজকে কোথায় কথা বলেন? আমার এই মাহফিলের স্টেজে, আমাদের এই মাহফিলের স্টেজে আমাদের খেজুরবনিয়া মসজিদের ইমাম আব্দুল মাজেদ সাহেব সাইদি নিয়ে কোনো কথা বলেনি। ওনার শুধু সন্তানটা একটা সঙ্গীত গেয়েছিল, অপরাধ ছিল এতটুকু। ঠিক কিনা জোরে বলেন। শুধু অপরাধ ছিল, একটা সঙ্গীত গাইছিল সাইদি সাহেবের নামে। শুধু বাপ হয়ে সন্তানের ব্যাখ্যাটা করেছিল, আমার ছেলে আজকে কার।
মুক্তি চায়, জনগণ বলেছিল সাইদি সাহেবের। এতটুকু কথা স্টেজ থেকে নিয়ে তিন মাথার মোড়ে এই এলাকার চেয়ারম্যান এমন জোরে লাথি মেরেছিল, এখনো তার ফুটেজ আমার কাছে আছে, কিছু বলতে পারিনি। লাথি মারা হয়েছিল আমার এই স্টেজের পরিচালক আব্দুল মাজেদ ইমাম সাহেবকে, ঠিক কিনা ধরে বলেন। আজকে এই গ্রামে ঢুকার পাওয়ার তোমার নাই। কোথায় তুমি? সেই পাওয়ার কোথায়? কোথায় গেল সেই পাওয়ার? জিকির আল্লাহ ইলাহা অসুবিধা হচ্ছে? অসুবিধা হয়? 5 তারিখ যেদিন স্বৈরাচার বিদায় হয়ে গেল, আমি কপিলপুরি জাফর আউলিয়ার খতিব মেম্বারে উঠে মুসল্লিদের বলেছিলাম, আনাদিন জামাতের নামাজ হয় জুমার 1:30টায়, আজকে নামাজ হবে 2:30টায়। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসল্লিরা কেউ প্রশ্ন করেনি। আমি বলেছিলাম 15.5 থেকে 16 বছরে যে কথাগুলো বলতে পারিনি, আজকে সুযোগ আসছে বলবো। 2:30টায় জুমার জামাত হবে। একজন মুসল্লি একটা কথা বলেনি, আমার কথা শোনার পরে এরপরে 2:30টায় জামাত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ বলেন। একজন উল্টো পাল্টা করেছিল। আমার মুসল্লিরা বলতো, হুজুর আপনার একজন খুব প্রিয় মানুষ মুসল্লি নামাজ পড়েনি চলে গেছে। আমি কেন? এটা আসলে এই এলাকার আমলিগের সবথেকে বড় ক্যাডার। তাহলে বুঝতে হবে, এমন বলা বলেছি নামাজ বাদ দিয়ে পালায় যাতে বাধ্য হয়েছে। আমি বলি মুনাফিক। এই মুনাফিক গুলো এতদিন আমার মুসল্লিরা বুঝতে পারেনি, চিনতে পারেনি। এই কপিলপুরি বাজারে একটা টাটকা মুনাফিক আছে, আজকে আমার মসজিদের মুসল্লিরা তো চিনে ফেলেছে, ঠিক কিনা ধরে বলো ভাই। নিজেদের চেহারা এখন নিজেরা উন্মুক্ত ময়দানে আমাদেরকে পরিচয় করা দিচ্ছে, ঠিক কিনা ধরে বলেন। কেন? এরা মনে করেছিল 2040 সাল পর্যন্ত ক্ষমতা আমাদের পকেটে, ঠিক কিনা ধরে বলেন। আল্লাহ কয়, আবাবিল পাঠাইছিলাম মক্কায় সেই আব্রাহার সময়, আর একটা আবাবিল পাঠাই দিলাম 2024 সালে 5ই আগস্ট, ঠিক কিনা ধরে বলেন। কথা বলেন না কেন? তার কারণ ওদের চিন্তা চেতনা মাথায় ছিল 15ই আগস্ট জাতির বাবার কি দিন ছিল? কথা বল না কেন? কি দিন? ওর একটা নতুন নাম আছে না, কাঙ্গালি ভোজ। আরে দেশের মানুষ কি সব কাঙ্গাল? 5 তারিখ আমি বাজারে কয়েকজন যে বলেছিলাম টাকা তুলিস নি, তোর সরকার যদি 4টি পর্যন্ত থাকে তাহলে কালকে তোরা কাঙ্গালি ভোজ করবি, আর যদি না থাকে এর টাকা সব ফেরত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ কয় না? দেশের মানুষ সব কাঙ্গাল বানাই ফেলেছে, ঠিক কিনা ধরে বলেন। যে কথা বলতেছিলাম আমার ভাইরা, আইনমন্ত্রী আনিসুল হক এখন ডিম থেরাপি খাচ্ছে, ঠিক কিনা ধরে বলেন। কথা কর না কেন? সব জেলখানায়। আমি মাঝে আমার মসজিদে বলেছি, বিচার কার্য শুরু হবে, এক একটা করে জেলখানায় আটকানো হবে, আর ওই আইনমন্ত্রীদের বলতে হবে তুমি এখন বিচার করি বলো এর অপরাধের শাস্তি কি হবে। কতক্ষণ না কেন? আমাকে নিযুক্ত করা আইনমন্ত্রী দ্বারা এই বিচার করলে ওরা আবার পরে যদি আবার উল্টো পাল্টা করে, ওদের আইনমন্ত্রীর টার্গেট নিতে হবে যে এর সাদা কি হবে ওই মন্ত্রী বলে দিক, ঠিক কিনা ধরে বলেন। কতক্ষণ কথা বলেন। আমরা নতুন মুরগা আইনমন্ত্রী আনবো কে? দরকার আছে? দরকার নাই। সুবহানাল্লাহ বলেন, একটু জিকির দেন সুবহানাল্লাহ। অতিথিরা যিনারা আসেন আপনারা যদি এসে থাকেন স্টেজে চলে আসেন, আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো ইনশাল্লাহ। ভাইয়েরা আমার গান লাগান। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বলল মুসা টিকো আমান আছে ঠিকই, কিন্তু জায়গায় ঠিক নেই, ওর কাম সারা হয়ে গেছে, ঠিক কিনা ধরে বলেন। শেখ হাসিনা পালায় চলে যাবার পর নেতা মন্ত্রী গিয়ে এমনি কাম সারা হয়ে গেছে, ও আর মাল মাথায় উঠে গেছে, ও আর জীবনে কথা বলার সুযোগ আর নাই। ওদিকে আমার আলোচনা আমি সামনে আগায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন
এইবার সে আয়াতের দিকে আসতেছি। আল্লাহ ডাক দেয়া বলল, মূসা সৈরাচার ফিরাউনের 350 বছর নির্যাতনের হাত থেকে তোমার উম্মতকে আমি আল্লাহ বাঁচাই দিলাম। তবে আর একটু সামান্য কাজ আছে, ওই সামান্য কাজটা যদি সারতে পারে এমন একটা পবিত্র ভূমি তোমার কওমদের হাতে আমি আল্লাহ উঠাই দিব। ওই রকম পবিত্র ভূমি আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয়টা হতে পারে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলল, মূসা আর একটু সামান্য কাজ আছে। সৈরাচার আমি আল্লাহ মেরে দিয়েছি, ও দোসর আর্মি, বিডিআর, পুলিশ, হেলমেট বাহিনী, লাল বাহিনী, পতাকা বাহিনী, সবুজ বাহিনী যা আছে, এমনকি বিটি বাহিনীর বাহিনী সব ব্যান্ড আমি সবাই মেরে দিছি। একটা ছিল বেশি, তাও কানা করে দিছি। ঠিক কিনা ধরে বলেন, ধরে বলেন না, কথা বলেন। এখন আর একটুখানি কাজ বাকি মূসা, যদি তোমার উম্মত করতে পারে আমি আল্লাহ বলে দিলাম বিজয় হবে। আগামী সমাজ এই যে পবিত্র ভূমি তোমার কওমরা দখল করে থাকবে, দুনিয়াতে অন্য কওম ঢোকার সুযোগ আমি আল্লাহ দেব না। কথা বলে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত বনী ইসরাইল কওমদেরকে এক জায়গায় বসায়া ঘোষণা দিলেন, শোনো, আল্লাহ পাক শাম নামে একটা দেশ আছে, পবিত্র ভূমি, ওই শাম এলাকাটা আল্লাহ তোমাদের দিবে। তবে এই এলাকার ভিতরে আমালিকা নামে একটা কওম বসবাস করে, তাদের সঙ্গে যুদ্ধ করে ওই এলাকা থেকে বিতাড়িত করে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মূসা নবীর কওম জানে না এই আমালিকাদের সম্পর্কে, এদের শক্তি কত, কত লম্বা, এদের দেহের আকৃতি কেমন, তো মূসা নবীর কওম জানে না। যখন মূসা নবী বললেন ওদের ওই এলাকায় যে যুদ্ধ করে তাদের বিতাড়িত করে দিতে হবে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের অন্তরের ভিতরে একটা ভয় ছিল, সেটা হলো এই 350 বছর ফিরাউনের যে নির্যাতন তারা সহ্য করেছে, এই ভয় তো এখনো তাদের অন্তরের ভিতরে আছে। এখনো ফিরাউনের স্বৈরাচারের হাত থেকে পালাইয়া আল্লাহ কেবল বাঁচাইয়া একটুখানি জায়গা করে দিয়েছে। আবার কোন স্বৈরাচারের এলাকায় আল্লাহ পাঠাবে তাদেরকে যুদ্ধ করে বিদায় করে দিতে হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম মূসা নবী যখন বলে দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম নিয়ে যখন রওনা হয়ে গেল, জর্ডান নদী পার হয়ে আরাখা নামক যে জায়গাটা আছে ওই জায়গায় যে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন, আর জোরে বলেন। আরিকা নামক জায়গায় যাওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমার কওম তো 350 বছর পর্যন্ত ফিরাউনের নির্যাতন ভোগ করেছে, এদের অন্তরে তো ভয় আছে। অতএব সেই এলাকায় যাবার পর আবার কি না জানি কি হয়, সব তো একবারে পাঠানো যাবে না। যদি একবারে সব পাঠাই দেয়, ভয়ে যদি ফিরিয়ে আসে, আল্লাহ তো বিজয় দিবে না। আর বিজয় যদি আল্লাহ না দেয়, আল্লাহ আবার কোন শাস্তি চাপাই দেয় আল্লাহ পাকই ভালো জানে। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কওমদেরকে বুঝালেন যে তোমরা ওই এলাকায় যাও, শুধুমাত্র ওই এলাকা পর্যন্ত পৌঁছাও, তাদের সঙ্গে যুদ্ধ করা লাগবে না, তরবারি ধরা লাগবে না, বিডিআরের মতন রাইফেল ধরা লাগবে না, শেখ হাসিনার মতন লাল বাহিনীর মোকাবেলা করা লাগবে না। আল্লাহ বলে দিয়েছে শুধু এলাকা পর্যন্ত কদম মারো, বিজয় আল্লাহ তোমাদের হাতে উঠাই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বুঝায়েন, নিজের কওম বুঝে না। এরপরে বারবার যখন বোঝাতে লাগলেন, ওই আরিকা নামক জায়গায় বসে নিজের কওম ডাক দিয়া বলতেছে, মূসা ওই সময় কওমের লোকজন যে কথাটা বলেছিল, আল্লাহ আখিরি জামানার পয়গম্বর আপনার আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত বরাবর কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়া উম্মতে মুহাম্মাদের আল্লাহ জানাই দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা হাহুনা কাঈদুন। জোরে কোন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বারবার বুঝালেন, নিজের কওম যখন বুঝল না, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বোঝাতে লাগলেন, তোমাদের যুদ্ধ করা লাগবে না, তরবারি ধরা লাগবে না, কারোর সঙ্গে মারামারি করা লাগবে না। আল্লাহ শুধু বলেছে ওই এলাকা পর্যন্ত শুধু কদম দিয়ে পৌঁছায়া যাও, আল্লাহ পাক এই কদম দিয়ে পৌঁছানোর জন্য আল্লাহ বিজয় তোমাদের হাতে উঠাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তোমাদের শুধু জায়গা পর্যন্ত পৌঁছাও, এখন আর জিহাদ করা লাগবে না, যুদ্ধ করা লাগবে না, শুধু তোমরা ওই পর্যন্ত যাও, তোমাদের দিকে উল্টা পালাবে, এমনি বিদায় তোমাদের হাতে আল্লাহ উঠাই দেবে। সুবহানাল্লাহ বলে। মুসার কওম বলল, মুসা শোনো, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এই জায়গায় বসে থাকি। কি বললো মুসা? তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা জানে বসে আছি, কি নিয়ে বসে থাকি? নাউজুবিল্লাহ বলেন। তার কারণটা কি? এই আরিকা নামক জায়গায় পৌঁছানোর পর মুসা নবী চিন্তা করলো সব পাঠানো যাবে না। 6 লক্ষ বনে ইসরায়েলকে 12 দলে বিভক্ত করলেন। 12 কওমের ভিতর থেকে 12 জন নেতা বানায়া 12 জনকে পাঠাই দিলেন, ওই এলাকায় যাও। 12 জনকে মুসা নবী বলে দিল, শোনো 12 কওমের নেতা, ওই এলাকায় যাবার পর ওখানকার যাবতীয় তোমরা যা নিজেরা নিজ চোখে দেখবে, এই জায়গায় এসে আরিকা নামক জায়গায় এসে আগে তোমার কওমের সঙ্গে বলবা না, আমার সঙ্গে আগে পরামর্শ করবে। সুবহানাল্লাহ বলেন। কারণ মুসা নবী জানে ফিরাউনের 350 বছর স্বৈরাচারী শাসনের যে নির্যাতনের ঝড় আমার কওমের অন্তরের ভিতরে আছে, এখনো পর্যন্ত তাদের সেই ভয় অন্তরের দিকে যায় নাই। অতএব সেই এলাকার খবর যদি নিজের এলাকার ভিতরে আগেই লটাই যায়, এ কওম বিগড়াইয়া যাবে, এ আর সোজা পথে আনা যাবে না। এই জন্য মুসা নবী 12 জন নেতাকে বলে দিলেন, শোনো ওই এলাকায় যাবার পর ওই জায়গার যাবতীয় ঘটনা যা আছে আগে নিজের কওম না জানাইয়া আমার সঙ্গে আগে এসে পরামর্শ বইটাকে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার একটু কান লাগান, এখান থেকে সামান্য একটু শিক্ষা নাই। এই 16.5 বছর শেখ হাসিনার স্বৈরাচারের আমলে তাম বাংলাদেশের উলামা সমাজ, আম জনতা সাধারণ আপনাদেরকে বহুতবার বোঝানোর চেষ্টা করেছে, আপনারা আলেমদের সঙ্গে একবারও পরামর্শ বইটাকে হাজির হন নাই। আলেমদের কোরআন সুন্নাহর কথাগুলো জীবনে কান লাগায়া শোনেন নাই। যদি আলেমদের কথাগুলো, আল্লাহর দেওয়া কোরআন এবং রাসূলের হাদিসের বাণীগুলো আলেমদের মুখে শুনে যদি আজকে তাদের কথা মতন শুনতেন এবং দুনিয়ার জমিনে, বাংলার জমিনে যদি চলতেন, স্বৈরাচারী শেখ হাসিনা কবে পালাতো, ওর পশম খুঁজে পাওয়া যেত না। কথা বলেন না কেন? অতএব মুসা নবী বুঝলেন, ঠিক আছে এই নেতারা আমার সঙ্গে বৈঠক করবা। কিন্তু দেখা গেল ওই এলাকায় যাবার পর আমালিকাদের দেহ বড় লম্বা, বিশাল দেহের অধিকারী, ওদের তুলনায় এই মানুষগুলা হলো ছোট। এই 12 জন নেতা যখন ওই এলাকায় গেল, ওই এলাকার মানুষগুলো এদের ধরে নিয়ে তাদের রাজার দরবারে হাজির করে দিল। মন্ত্রীদের বৈঠক করা হলো। মন্ত্রী বৈঠকের ভিতরে সবাই পরামর্শ করলো এদের মেরে দাও। রাজা বলল মারা যাবে না, তাহলে জেলখানার ভিতরে বন্দি করে রাখো। ওই দেশের আমালিকা সম্প্রদায়ের নেতা বলল জেলখানায় বন্দি করে রাখা যাবে না। সবাই পরামর্শ করলো এদেরকে তাদের দেশে ফিরাই দাও। ওই দেশে যায়া আমাদের যে ক্ষমতা আছে, আমাদের যে লাঠিয়াল বাহিনী আছে, আমাদের যে র্যাব বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, আর্মি বাহিনী, বিডিআর বাহিনী আছে, আমাদের ক্ষমতা সম্পর্কে তাদের কাছে যে যখন বলবে, ওরা ভয় আর সামনের দিকে কদম মারবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। বললে তো মারা যাবে না, জেলখানায় রেখে শুধু অটো খাবার খাওয়াই লাভ নাই, ও দেশে ফিরাই দাও। আমাদের সমস্ত ঘটনা ওদের নেতারে বলবে, ওরা ভয়তে পলাই চলে যাবে, আমাদের এলাকায় আসবে না। ঘটনা ঘটলো কি আমার ভাইয়েরা? মুসা নবী বলেছিল কারোর সঙ্গে বলবা না, ফিরে এসে আমার সঙ্গে বৈঠক করবে। আমি আল্লাহ পয়গম্বর যে সিদ্ধান্ত দেব সেই সিদ্ধান্তের সামনে পথ চলবে। সুবহানাল্লাহ। কিন্তু 12 জনের ভিতর থেকে 10 জন এসে তার নিজ নিজ কওমের সঙ্গে সব বলে দিয়েছে। 2 জন কেমন বলল না, একজন ছিল তার ভিতরে ইউশা ইবনে নুন। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 জন যখন নিজের কওমের কাছে বলে দিলেন, নিজের কওমের ভিতরে আনাগোনা শুরু হয়ে গেল। নিজের কওমের সব মানুষ যখন চেপে ধরে বলল, মুসা নবী যখন বলল শোনো, আল্লাহ পাক বলে দিয়েছে যুদ্ধ করা লাগবে না, বিদ্রোহ করা লাগবে না। আগে তো আল্লাহ যুদ্ধ করে ওদের বিদায় করার কথা বলেছে, এখন আর যুদ্ধ করে বিদায় করা লাগবে না। এখন শুধু জায়গা পর্যন্ত পৌঁছাও, আল্লাহ বিজয় তোমাদের হাতে উঠাই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে বদর এলাকার সন্তান মুতাসিম বিল্লাহ, তুমি এইটুকু কথা দ্বারা আমাদের কি বোঝাতে চাও?
ও আমার এলাকার মানুষ, ও বাবারা, চাচারা, মা বোনেরা আমার, আমি এই ছোট্ট কথা দ্বারা বোঝাতে চাই, আল্লাহ পাক আমাদের স্বৈরাচারী শেখ হাসিনার 15 বছরের শাসন আমল থেকে আল্লাহ আমাদের বের করে এনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাক 15.5 বছরের নির্যাতন, নিষ্পেষণ, কত মানুষ দুনিয়ার জমিন থেকে গুম হয়ে গেল, কত সন্তান মা হারা বাবা হারা হয়ে গেল, কত স্ত্রী তার স্বামী হারা হয়ে গেল, কত স্বামী তার স্ত্রী হারা হয়ে গেল, কত সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এই 5ই আগস্ট ছাত্র জনতার অন্তত 2000 কলিজার টুকরা অনায়াসে জীবন দিয়ে দিল। ঠিক না বেঠিক? জোরে বলেন আমার ভাইয়েরা। 2000 ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তাম বাংলাদেশের 18 কোটি মানুষদেরকে বোঝাতে চান, ফিরাউনের কবল থেকে 350 বছর নির্যাতনের হাত থেকে বাঁচাইয়া আমি আল্লাহ পাক বনী ইসরাইল কওমকে একটা পবিত্র ভূমি দিতে দিয়েছিলাম। আল্লাহ পাক এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে বলতেছেন, ও বাংলার মুসলমানেরা শোনো, আমি আল্লাহ পাক স্বৈরাচারী শেখ হাসিনার 15.5 বছরের নির্যাতন নিষ্পেষণের থেকে বাঁচাই দিয়েছি সামনের একটা সোনার বাংলা, কোরআনের বাংলা করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন। আল্লাহ যে কথাটা মুসা নবীর কওমকে বলে দিল, মুসার কওম 350 বছর স্বৈরাচারী ফিরাউনের হাত থেকে বাঁচাই দিলাম, আমি আল্লাহ পবিত্র ভূমি তোমাদের দিতে চাই। কিন্তু আল্লাহ বলল, এই জায়গায় যুদ্ধের করে একটা দল আছে, একটা মতের লোক আছে যারা কোরআন বিরোধী, আমার মুসা নবীর দিন বিরোধী, তাওরাত বিরোধী, আমি আল্লাহ বিরোধী। ওই মানুষগুলোকে যুদ্ধ করে ওই এলাকা থেকে বিতাড়িত করে দিতে হবে। আপনারা বলতে পারলেন, মুতাসিম বিল্লাহ, তুমি আমাদের সন্তান, আমরা আবার কাদের সঙ্গে যুদ্ধ করব? যুদ্ধ করার প্রেক্ষাপট বাংলার জমিনও আছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। আল্লাহ রাখবে বলে, ও বাংলাদেশের 18 কোটি মুসলমান, ও বাংলার 95% মুসলমানের দেশ বাংলাদেশ, সমস্ত উম্মত মুহাম্মাদি মুসলমানদেরকে আল্লাহ জানাই দিতেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা 15.5 বছরের নির্যাতনের হাত থেকে বাঁচাই দিয়েছি তোমাদের আবার সামনে একটা সোনার কোরআনের বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। তবে এই কোরআনের বাংলাদেশ যদি গড়তে চাও, তাহলে একদল মানুষের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে হবে। সুবহানাল্লাহ বলেন। ওই মানুষগুলো কারা? ওই মানুষগুলো আলেম না, জামাত বিএনপির কোন নেতা কর্মী না, ওই আলেমগুলো হলো শেখ হাসিনার প্রেতাত্মা। এই বাংলার জমিনে এখনো যারা এই 2 দিন আগে সচিবালয় পোড়াই দিল, এরা আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। এখন আর্মির ভিতরে আছে, এখনো বিডিআরের ভিতরে আছে, সেনাবাহিনীর ভিতরে আছে, পুলিশ বাহিনীর ভিতরে আছে। বড় বড় পদে যারা বসে বসে যারা কোরআনের বিরুদ্ধে আঙ্গুল নাচাবে, যারা ইসলামের বিরুদ্ধে আঙ্গুল নাচাবে, যারা আলেম ওলামাদের বিরুদ্ধে আঙ্গুল নাচাবে, যারা জামাত বিএনপির ভালো ভালো নেতা কর্মীর বিরুদ্ধে যারা আঙ্গুল নাচাবে, আল্লাহ ডাক দিয়া বলেন, যুদ্ধ হবে তাদের বিরুদ্ধে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এদের বিরুদ্ধে যুদ্ধ করে যদি তোমরা টিকে থাকতে পারো, তাহলে সোনার একটা কোরআনের বাংলাদেশ আমি আল্লাহ তোমাদের হাতে উঠাই দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন। আমার ভাইরা, সাংবাদিক আকরামুল ভাই সহ সবাই এসে গেছেন। আমি সব অতিথিদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। লিল্লাহি তাকবীর, জোরে বলুন লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, কান লাগান, সবাই বসার জায়গা করে দেন। আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো। আমরা 10টা প্রধান মেহমান উঠাবো ইনশাল্লাহ। জি, আমি আর 20 মিনিটের ভিতরে ছেড়ে দেবো ইনশাল্লাহ। চেয়ার উঠাই দেন তো, ছেলেরা চেয়ারগুলো উঠাই দেন উপরে। আকরামুল ভাই আছে, আমার ফারুক ভাই কই, উপরে আসেন। তারপরে দাদু ভাই কই, সবাই না আসলে হয়, আসেন। দাদু ভাই আছেন, আসেন। ফারুক ভাই আছেন, সবাই সবাই আসেন, আসেন। আমরা সবাই এলাকার সব বন্ধু বান্ধব। জি, আমরা আলহামদুলিল্লাহ। ও, মেয়েদের ওখানে জায়গা হচ্ছে না। আচ্ছা, আমরা মা বোন যারা আছেন, আপনারা একটু যদি সামনে আগে আগে বসেন, ইনশাল্লাহ টাকা হয়ে যাবে। আমি অল্প সময় কথা বলে শেয়ার করি। আমি এই প্রেক্ষাপটটা আলোচনা করে ইনশাল্লাহ শেষ করবো। ইনশাল্লাহ প্রধান মেহমান আসবেন। ভাইরা আমার, কান লাগান। আল্লাহ ডাক দিয়া বলল, মুসা তোমার কওমদেরকে জানাই দাও। মুসা নবীর কওম বলল, আমরা ও জায়গায় যাব না,
আমরা এ জায়গায় বসে থাকবো, মুসা তুমি আর তোমার আল্লাহর দিয়ে যুদ্ধ করতে বলো। আল্লাহ পাক এই কথাটা যখন সহ্য হলো না, আল্লাহ ডাক দিয়া বলল, মুসা ফিরাউনের হাত থেকে বাঁচাইয়া, স্বৈরাচারী শেখ হাসিনার থেকে বাঁচাইয়া আমি আল্লাহ পাক সুন্দর একটা কোরআনের সমাজ, সুন্দর একটা সোনার বাংলাদেশ গড়ার জন্য সুন্দর একটা পরিবেশ করার চেষ্টা আমি করেছিলাম। তোমার কম যখন বলল ও জায়গায় যাব না, তুমি এবং আমার পয়গম্বর তুমি আর তোমার আল্লাহ হলাম আমি, আমরা দুইজনে দিয়ে যুদ্ধ করার জন্য যখন তোমার উম্মতরা বলল, তাহলে শুনে নাও, যে এলাকা আমি আধা ঘন্টার ভিতরে তোমাদের হাতে বিজয় তুলে দিতাম, ওই এলাকার 40 বছরের ভিতরে তোমাদের হাতে আর আসবে না। কথা আমার আল্লাহ ভাইরা আমার, আমরা যারা এই বাংলার জমিনের জামাত এবং বিএনপির মানুষ, আমরা যারা দলীয়ভাবে সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলাইয়া বসবাস করি বাংলায়, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রান্তরের ঘটনা থেকে আজকে আমাদের বাংলাদেশের মানুষদেরকে আল্লাহ জানাতে চান, শোনো, তোমরা যদি এখনো পর্যন্ত একে অপরের সঙ্গে মিলমিশ করে যদি এই জায়গায় তোমরাও যদি মনে করো আমি আল্লাহ পাক স্বৈরাচার হাসিনার হাত থেকে বাঁচাই দিয়েছি, সুন্দর একটা সমাজ গড়ার জন্যে আমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলেছি তাদেরকে এই বাংলার জমিন থেকে হটাই না দিয়া তোমরা যদি মনে করো আবার আল্লাহ পাক তোমাদেরকে বিজয় দিয়ে দিবে না, এখনো যদি এই ঘটনা থেকে তোমরা যদি স্বৈরাচারী শেখ হাসিনার প্রেতাত্মার বিরুদ্ধে যুদ্ধ করেন, এখনো যদি বাংলার প্রতিটা সমাজ থেকে শুরু করে রাষ্ট্রভবন থেকে যদি খেদাই না দিতে পারো, তাহলে সুন্দর সোনালী বাংলাদেশ গড়তে পারবা না। আর যদি এখনো তোমরা মনে করো না আমি আল্লাহ পাক সব করে দেব, তাহলে শোনো, আগামী 40 বছরের ভিতরে এই দেশও হারাবা, নিজেদের জীবনও হারাবা, বাংলার সোনার বাংলা গড়ার সুযোগ আর হবে না। কথা ঠিক না বেটি? জোরে বলেন। আল্লাহ বলতে তো শোনো, 15.5 বছরের স্বৈরাচারী শেখ হাসিনার হাত থেকে বাঁচাই দিয়েছি সোনার বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, জামাত বিএনপির বাংলাদেশ গড়ার জন্য, ঠিক কিনা জোরে বলেন। যদি শেখ হাসিনা প্রেতাত্মাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের যদি বাংলা থেকে বিতাড়িত করতে না পারো, আবারও তোমাদের পরে চেপে বসবে, আর এরপরে 40 বছর আবারও নাকাল ইসমানি খাওয়া লাগবে। এই বাংলার জমিনে 40 আগে আর তোমাদের হাতে আসবে না। কথা আমার না আল্লাহ, জোরে বলেন, আর জোরে বলেন। এরপরে আসুন আমার ভাইয়েরা, কথা সঙ্গ প্রায় শেষের কাজে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর মুসা নবীরে বললেন, মুসা যে কথা তোমার উম্মত বলেছে 40 বছর আর আয়াতটা আসবে না। এই প্রান্তরের ভিতরে আল্লাহ পাক আটকাই দিলেন। এই প্রান্তরের ভিতরে যখন আটকাই দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 40 বছর এই বাংলার জমিনে আটকায় আবার দিবে, কিন্তু আল্লাহ পাক কাউরে না খাওয়ায় মারবে না। যে তোর জিকির মালিককে জোরে কয় না, وما من دابة في الأرض إلا على الله رزقها। জোরে বলেন। হায়াত মাহমুদ রিজিকের দৌলত আল্লাহ তাআলার ভান্ডারে, কেন এমন মিশে মায়ায় ভুলে আছো সেই খুদারে। পশু পাখি সবাই মিলে আল্লাহর নাম স্মরণ করে, বছরে একবার আসে শবে বরাত। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ, জবান ছাড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। হায়াত মাওত রিজিকের দৌলত আল্লাহ তাআলার ভান্ডারে, কেন এমন মিশে মায়ায় ভুলে আছো সেই খোদারে। পশু পাখি সবাই মিলে আল্লাহর নাম স্মরণ করে, পশু পাখি সবাই মিলে আল্লাহর নাম স্মরণ করে, বছরে একবার আসে শবে বরাত। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নাই মাতা পিতা, আল্লাহ হলো নিরাকার। সূরা ইখলাস সূরার মাঝে পুরো
প্রমাণও আছে তার। সূরা ইখলাস সূরার মান কুরআন হাদিসে প্রমাণ, খোলা ইখলাস সূরার মান কুরআন হাদিসে প্রমাণ। যার কারণে বানাইলেন আল্লাহ দিন ও রাত। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলবেন না? এইবার এই প্রান্তরের ভিতরে 40 বছর আল্লাহ আটকাই দিলেন। আটকানোর পর ওই ময়দানের ভিতরে 30 মাইল লম্বা, 18 মাইল আর কোনো গাছগাছালি নাই, পাকপাকারি নাই, মরুভূমির ভিতরে, উপরে কোনো ছায়া নাই, রোদের ভিতরে মুসার কওম থাকবে কি করে, বাঁচবে কি করে? কওমগুলো সব নবী মুসার দরবারে হাজির হয়ে গেল। মুসা নবী গো, এই ময়দানের ভিতরে একটি মাত্র অপরাধের কারণে আল্লাহ 40 বছর আটকাই দিয়েছে। 40 বছরের ভিতরে বাড়ি যেতে পারবো না, ঘরে ফিরতে পারবো না। তাহলে কি আল্লাহ পাক এই রোদের ভিতরে আমাদেরকে একটু ছায়ার ব্যবস্থা করে দিতে পারে না? মুসা নবী আল্লাহর দরবারে হাত তুললেন। আল্লাহ রব্বুল আলামিন মুসা নবীর দোয়া কবুল করে নিলেন। পয়গম্বর ডাক দেয়া বল, আল্লাহ একটি মাত্র অপরাধের কারণে 40 বছরের জন্য আমার কওমকে প্রান্তরের ভিতরে আটকাই দিলেন গো আল্লাহ। এরা তো তোমার বান্দা, এদের জন্য একটু ছায়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামাম। মুসা, আমি তোমার দোয়া কবুল করে নিয়া আর আমার কথা অমান্য করলে আমি 40 বছর আটকাই দিলাম। তবে আমার বান্দাদেরকে আমি আল্লাহ পাক নিজে কুদরতি হাতে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবথেকে সৌন্দর্য মণ্ডিত করে আমি আল্লাহ মানুষ বানিয়েছি। আমার হাতে গড়া আদমগুলা রোদ্রের তাপে মারা দামে চাই না। আমি আল্লাহ পাক এক খণ্ড মেঘের ব্যবস্থা করে দিলাম প্রান্তরে। তোমার উম্মত যেদিকে যাবে এই মেঘখণ্ড ছায়া দিয়ে দিয়ে সেদিকে যাবে। সুবহানাল্লাহ বলো, আরো জোরে বলেন। ভাইরা আমার চলল সেদিকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়দিন পরে নিজের কওম ডাক দেয়া বলতেছে, নবী মুসা, আল্লাহ তো ছায়ার ব্যবস্থা করলো, কিন্তু খাবো কি? একটু খাওয়ার ব্যবস্থা তোমার রবের করতে বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক প্রান্তরে মুসা নবীর 6 লক্ষ উম্মতদের জন্য আসমানি খানার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। আল্লাহ পাক দুনিয়ার সামান্য খানা না, দুনিয়ার কোনো বানানো খানা না, আল্লাহ পাক পয়গম্বরের দোয়া কবুল করে নিয়া আসমান থেকে আল্লাহর বরকতি খানা, মান্না এবং সালোয়া দেয়া প্রান্তরের মানুষদের আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই 2টা খানার ব্যবস্থা করে দিবার পর আল্লাহ বলে দিলেন, শোনো মুসা, এই খানা দুটো তোমার বান্দাদের জন্য আমি আল্লাহ পাক এমন ভাবে বাজেট করে দিলাম, যদি আমার দেখানো পথ, আমার দেখানো মত অনুযায়ী তোমার বান্দারা যদি খানাগুলো খায়, এই আসমানি খানা জিন্দেগিতে আর বন্ধ হবে না। কথা ঠিক না বেটি? আল্লাহ ডাক দেয়া বলল, শোন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ খানা দিছি কয় প্রকার? কথা বল, 2 প্রকার, মান্না সালোয়া, বরকতি খানা। এখান থেকে পবিত্র যেটা হয় সেটা খেতে বলো। সুবহানাল্লাহ বলেন না? পবিত্র খানাগুলো খাবে। তার মানে কি? আমি আল্লাহ পাক এই খানার ব্যবস্থা করলাম, এই খানায় যেন সিন্ডিকেট না হয়। সুবহানাল্লাহ হয়। এই খানায় যেন সিন্ডিকেট না হয়, কালকে কি খাবো গুদামজাত করে রাখবো, এইরকম সিস্টেম না হয়। তোমার বান্দাদের বলবে যতটুকু প্রয়োজন ততটুকু খাবে, বাকিটা পড়ে থাকবো আমি আল্লাহ দেখবো। সুবহানাল্লাহ বলেন। জাতির লোকেরা করলো কি? সব মিলে চিন্তা করলো, এই বরকতি খানা যদি কালকে আর না পায়, এখন পাইছি কালকে যদি আর না পায়, এরা চিন্তা করলো জন্মের খাওয়া খেলো আর বস্তা বন্দি করে গুদামজাত করে রাখলো।
যে সিন্ডিকেট আজকে পেঁয়াজে লেগেছে, বাংলাদেশে আলুতে লেগেছে, ঠিক কিনা ধরে বলেন, এমনকি চিনিতেও লাগাইছে, চালির জায়গাও সিন্ডিকেট, পেঁয়াজে সিন্ডিকেট, আলুতে সিন্ডিকেট, তেলের দাম এমন উদ্যোগতি, এমন সিন্ডিকেটের ঠেলায় ভারত একটু অত্যাচারী বসেছিল, ঠিক কিনা ধরে বলেন, কথা বল না কেন? বাংলাদেশে কোনো কিছু নাই। আর বাংলা চ্যানেলের ওই যে পাগলা ময়ূরপঙ্খী, ঠিক কিনা ধরে বল, এমন ভাবে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতে যখন নিজের দেশের মানুষের জুতা খাইয়ে মরতেছে, ঠিক কিনা ধরে বল। শুভেন্দুর অধিপতি নাকি অগ্রগতি, ঠিক কিনা ধরে বলে, এমন জুতা মেরেছে পালানোর জায়গার গ্রামের কোনো মানুষের বাড়ি পাই নাই, থানায় ঢুকেছে, ঠিক কিনা ধরে বল। ও বলে দিব আমাকে আলু খাই বাংলার মানুষ বাঁচবে, আমাকে পেঁয়াজ খাই তোমরা বাঁচবা, আমাদের চিনি খাই তোমরা বাঁচবা, আমরা তোমাকে আলু দেব না, পেঁয়াজ দেব না, এমনকি আমাদের দেশের কোনো কিছু তোমাদের দেব না, না খাইয়ে মরতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আর সহ্য হলো না। আল্লাহ সঙ্গে সঙ্গে দেখাই দিল, শোন, বাংলার মানুষের কৃষকরা এখন ফসল উৎপাদন করা ধরিয়ে বেশি, ঠিক কিনা ধরে বলেন। তার কারণ আল্লাহ বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন যিনি, রিজিকের জিম্মাদার হলেন তিনি, জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ কয় পেঁয়াজে সিন্ডিকেট দিছাও, আলুতে সিন্ডিকেট, চিনিতে সিন্ডিকেট দিয়ে বাংলার মুসলমানকে খাতি দিবি না, তোর সিন্ডিকেট করা পেঁয়াজ তোর রাস্তায় ঢালাবো। ওরে ময়ূরপঙ্খী শুভেন্দুর অধিপতি, তোর বাড়ির সামনে আলু নিয়ে সিন্ডিকেট করাবো, তোর চিনি গুদামে পৌঁছবে, তোর চিনি তোর দেশে পৌঁছবে, তোর পেঁয়াজ তোর দেশে পৌঁছবে, আলু তোর দেশে পৌঁছবে। এখন পেঁয়াজ হলো 3 টাকা, আলু হলো 1.5 টাকা, কথা কর না, কথা কর না কেন? যে না খায় মারার চিন্তা ভারত সরকার করেছিল বাংলাদেশের মুসলমানের, সেই না খেয়ে থাকতে তখন ইন্ডিয়ান কৃষকরা, ঠিক কিনা ধরে বলেন। এই জন্য গায়ের জোরে সব চলে না, চলে গায়ের জোরে কইলে কথা নবীর শানে লাগে ব্যথা, ওরে গায়ের জোরে কইলে কথা নবীর শানে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে মদিরে, পুড়াবে আল্লাহ দুজুকের আগুনে, দিবে আল্লাহ দুজুকের আগুনে শেখ হাসিনা রে, দিবি আল্লাহ দুজুকের আগুনে, ঠিক কিনা ওরা বল। গায়ের জোরে কইলে কথা নবীর শানে লাগে ব্যথা, ওরে আলেম নিয়ে কইলে কথা নবীর শানে লাগে ব্যথা, ওরে আদমির নিয়ে কইলে কথা নবীর শানে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে শেখ হাসিনা রে, দিবে আল্লাহ দুজুকের আগুনে, পুড়াবে আল্লাহ দুজুকের আগুনে, দাদা বাবু রে, দিবে আল্লাহ দুজুকের আগুনে, ঠিক জোরে বলেন, ঠিক। ও তোর শিশুর পরে যৌবন এলো, কতজনে ভয় পাইল, কেহ না পারে তোমার শানে, দাদা বাবু রে, কেহ না পারে তোমার শানে, মুজিব কন্যা রে, কেহ না পারে তোমার শানে, ঠিক কিনা ধরে বলো। ওরে তোর শিশুর পরে যৌবন এলো, কতজনে ভয় পাইল, কেহ না পারে তোমার শানে। অত 40 বছর হইলে পার, কলকাতায় ধরিবে ঝঙ্কার, অত 40 বছর হইলে পার, কলকাতায় ধরিবে ঝঙ্কার। ওরে আজরাইল ঘুরছে মোদির পিছনে পিছনে, পুড়াবে আল্লাহ দুজুকের আগুনে, ওরে দিবে আল্লাহ দুজুকের আগুনে শেখ হাসিনা রে, দিবি আল্লাহ দুজুকের আগুনে, কথা ঠিক? ওটা আওয়াজ দেন, ঠিক। ও তোর এমন একদিন আসবে চলে, বুক ভাসাইবি চোখের জলে, বাংলার মানুষের কথা পড়বে মনে, সেদিন আলেমদের কথা তোর পড়বে মনে, সেদিন নবীর কথা পড়বে সেদিন মনে, ঠিক কিনা তোর বল। ও তোর এমন একদিন আসবে চলে, বুক বাঁচাইবি চোখের জলে, নবীর কথা পড়বে সেদিন মনে, শেখ হাসিনা রে, ও মুজিব কন্যা রে, নবীর কথা পড়বে সেদিন মনে। ওরে আমি আজাদি বলি, তওবা কর একবার জীবনে,
মুজিব কন্যারে দিবে আল্লাহ দোজখের আগুনে, পুড়াবে তোর দোজখের আগুনে শেখ হাসিনা রে দিবে আল্লাহ দোজখের আগুনে। গায়ের জোরে কইলে কথা নবীর শানে লাগে ব্যথা, ওরে আলেম নিয়ে কইলে কথা নবীর শানে লাগে ব্যথা, জামাত বিএনপি নিয়ে কইলে কথা মুসলমানের লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে মুজিব কন্যা রে, চিরদিন তুই থাকবি না ভুবনে শেখ হাসিনা রে দিবে আল্লাহ দোজখের আগুনে, পুড়াবে আল্লাহ দোজখের আগুনে মুদিরে দিবে আল্লাহ দোজখের আগুনে। কথা ঠিক না বেঠিক? যারা বলেন সব জায়গায় সিন্ডিকেট শুরু হয়ে গেছে, এখন দাদার ধুতি চার কোনা ধরে টানা শুরু হয়ে গেছে। কথা কন কথা কন। বাংলাদেশের মুসলমান জামাত শিব জামাত বিএনপির লোকজনে যেমন লুঙ্গি খুলে ফেলেছে, এই স্বৈরাচারী ভারতের মোদি শেখ হাসিনা দিয়ে ঠিক কিনা ধরে বলেন। এখন ভারতের কৃষকরা পেঁয়াজের দল একদিক দিয়ে ধুতি ধরে টানতেছে, আলুর কৃষকরা আর একদিক ধুতি ধরে টানতেছে, তেল চিনিওয়ালারা একদিক দিয়ে ধুতি ধরে টানতেছে, আর একদিক তেলওয়ালারা চতুর্দিক দিয়ে ধুতি ধরে এমন টান শুরু হয়ে গেছে কয়েকদিন পরে ওর মাল মেডিসিন সব দেখা যাবে। কথা কন না কথা কন কথা কন কথা বলে ভাইরা আমার। আর সামনের দিকে আগাবো না, অনেক মেহমান এসে গেছেন আমাদের ভিতরে। আমি ছোট করে একটু কথা বলি। আমার এই ছোট্ট প্রতিষ্ঠানটা আপনারা জানেন অনেক কষ্টের বিনিময়ে আল্লাহ পাক তিল তিল করে পর্যন্ত এনেছেন, কিনা জোরে বলেন। খুব কষ্ট করে আমি গড়েছি। একটা পান্দেগানা মসজিদ লিন্টন পর্যন্ত গেতে রেখেছি, একটা মক্তব হচ্ছে। আমার সামনে একটু কাজ বাকি আছে, রমজান আগে করতে চাই। এলাকার মানুষের কাছে একটু সহযোগিতা, 2-5 মিনিটের ভিতরে একটু কথা বলবেন। এরপরে মেহমানদের আধা ঘন্টার ভিতরে আমরা একটু সুযোগ করে দিয়ে প্রধান মেহমানকে নিয়ে আসবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ, অল্প টাইমের ভিতরে একটু সুযোগ করে দিতে। আমার মাদ্রাসার এই লিন্টনের কাছে